তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন তৃণমূলের দলের ডকুমেন্টস নথি, গুরুত্বপূর্ণ নথি ভোটের আগে সেই সব নথি হাতিয়ে নিচ্ছে ইডি, আইপ্যাকে তল্লাশির নাম করে। এরই প্রতিবাদে আগামীকাল পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আজ বিকেল 4টে ব্লকে ব্লকে কর্মসূচি পালন হবে, তারপর আগামীকাল তিনি নিজেই পথে নামছেন। একদমই, দেখো কাল দুপুর 2টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন এবং দুপুর 2টা থেকে এই প্রতিবাদ মিছিল হবে, যেটা জানা যাচ্ছে যাদবপুর এইডিবি থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মিছিলে অভিনবত্ব থাকবে। যেটা তোমাকে জানিয়ে রাখি, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেটা জানাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেলে ঢুকে যেভাবে আক্রমণ করা, যেভাবে তৃণমূল কংগ্রেসের আইটি সেলে ঢুকে একাধিক নথি চুরি করা, তার প্রতিবাদে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল করবেন এবং তার সঙ্গে থাকবে এসআইআর ইস্যুকে সামনে রেখে, অর্থাৎ এসআইআর এর জন্য একের পর এক মৃত্যুর ঘটনা, সেই ইস্যুও থাকবে আগামীকালকের এই মিছিলে। ইতিমধ্যেই এই মিছিলের প্রস্তুতি নেওয়ার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। আগামীকাল কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলার তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত করার কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হচ্ছে এবং কলকাতা পুলিশের তরফেও যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে। আগামীকাল দুপুর 2টার সময় এই মিছিল করবেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যাদবপুর এইডিবিতে একটি মঞ্চ তৈরি হবে, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। তারপর সেই মিছিল যাদবপুর এইডিবি থেকে শুরু হয়ে যাদবপুর থানা আসবে, যাদবপুর থানা থেকে সেই মিছিল প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে সাউথ সিটির পাশ দিয়ে এগিয়ে সরাসরি এসে পৌঁছাবে রবীন্দ্র সরোবর ক্রসিং। রবীন্দ্র সরোবর থেকে সেই মিছিল এগোবে হাজরা মোড়ের দিকে। হাজরা মোড়েও আরেকটি মঞ্চ থাকবে, যেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। সামগ্রিকভাবে এই রুট ঠিক করা হয়েছে এই মিছিলের। যাদবপুর এইডিবিতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন দুপুর 2টা নাগাদ। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থাকবেন আগামীকালকের এই মিছিলে। এই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের সুর তুলবেন, বিশেষত আজকের যে ঘটনা, যেখানে আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান এবং তারপর আইপ্যাকের সংস্থা প্রধান অফিসে সল্টলেক সেক্টর 5-এ সেই অফিসে গিয়ে যেভাবে ইডির অভিযান এবং নথি চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন, তার বিরোধিতা করে এবং তার সঙ্গে এসআইআর এর জরুর একের পর এক প্রাণহানির ঘটনা, এই দুটি ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই উইটম ঘর থেকেই তিনি আবার আসতে পারেন, তিনি আসবেন আইপ্যাকের অফিসে। আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে, লরেন্স স্ট্রিটের বাড়িতে, সেখানেও ইডির হানা এবং সেখানে আজ সকালে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জেনের বাড়িতে এবং সেখান থেকে তিনি যখন বেরোচ্ছেন দেখা গেল তিনি ফাইল নিয়ে বেরোচ্ছেন এবং বেরিয়ে এসেই তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। House to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my
IT office also. In fact, Sector 5, I'm going there also. ইডির তল্লাশি, নথির খোঁজ, সেখানে মুখ্যমন্ত্রী এবং অন্য প্রশাসনিক ব্যক্তিরা দুই পক্ষই আইনের সাহায্য নিচ্ছে। কোন সেই আইনি পথ তারা খুঁজে নিল জানবো। আমার সঙ্গে রয়েছেন অনুপ, অনুপ। তবে এই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান ঘিরে কিন্তু একেবারে আজকে পরিস্থিতি হয়, দুপক্ষই একেবারে কিন্তু আইনি দ্বারস্থ হচ্ছে। একদিকে যেমন ইডির পক্ষ থেকে তারা একেবারে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে, আইনজীবীদের পরামর্শ নিয়ে, অন্যদিকে একেবারে যে তৃণমূলের পক্ষ থেকে, অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকে দুটি পৃথক একেবারে অভিযোগ করা হচ্ছে, এফআইআর গণ্য হিসেবে করা হবে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে এই দপ্তরে ঢুকে কিন্তু ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ। এই চুরির অভিযোগ একেবারে একদিকে তৃণমূলের পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনারের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় করা হবে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। অন্যদিকে আইপিএকের পক্ষ থেকে একই রকম কিন্তু অভিযোগ দায়ের করা হবে এবং দুটি পৃথক অভিযোগ দায়ের করা হচ্ছে। কারণ আজকে যে পরিস্থিতি হয়েছিল, ইডি অভিযান ঘিরে কিন্তু একেবারে প্রথমে দেখা গেল এই যে আইপ্যাকের অফিস, মূলত ভোট কৌশলী যে তৃণমূলের পরামর্শদাতা বলা চলে, তার যে অফিসে আনা, এবং সেখানে বলা হলো একাধিক পরিমাণে কিন্তু সেখানে নথি ছিল, বা এখানে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চলে আসছেন। তার আগে দাউদা ডিস্ট্রিক্টের যে প্রতিদ্বন্দ্বীর বাড়ি, সেই বাড়িতে গেলেন এবং সেখান থেকে নথি সংগ্রহ করলেন। তার পরবর্তী ক্ষেত্রে এই আইপ্যাকের অফিস সেখানে আসছেন এবং এখান থেকে বেশ কিছু তিনি নথি ইতিমধ্যেই নিয়েছেন এবং কি কি নথি দেওয়া হয়েছিল সেই নথি পুরো তিনি কিন্তু বুঝে নিতে চান, এমনটাই প্রতিদ্বন্দ্বীকে তিনি বলে গিয়েছেন এবং সেগুলো তিনি যাতে দেখেন খতিয়ে, সেগুলো কিন্তু তিনি বলে মুখ্যমন্ত্রী গিয়েছেন, কিন্তু আবার তিনি আসবেন এমনটাও বলে গিয়েছেন। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হলো 2,000 বছর আগে মূলত যে ঘটনা কয়লা পাচার মামলা তল্লাশি চলছিল অভিযান, তার পরবর্তী ক্ষেত্রে 2.5 বছর পরে ঠিক আবার এই তল্লাশি অভিযান রাজ্য জুড়ে এবং দেখা গেল আইপ্যাকের যে সদর দপ্তর হেড অফিস, সেখানে তল্লাশি অভিযান, অন্যদিকে প্রতীক জৈন আইপ্যাকের কর্তার বাড়িতে, এবং সেখানেই কিন্তু একটা রাজনৈতিক চাপাউদ্দিত হয়েছে। ভোটের আগে এই কয়লা পাচার অভিযানে আবারও সক্রিয় হলো এবং বেশ কিছু অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদ এবং অনুপ মাঝি ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে, লিঙ্ক পায়। তার পরিপ্রেক্ষিতে শেয়ার করার পরে দিল্লির একটি মামলায় মূলত কলকাতায় আজকে হানা চলে। দিল্লির স্পেশাল অফিসার টিম তারা কিন্তু কলকাতায় আসে, তারা হোটেলে থেকে কলকাতার কয়েকজন বাছাই করা অফিসারকে নিয়ে এই তল্লাশি অভিযান চালায় এবং যে অভিযোগ করা হচ্ছে যে ভোটের যে রণকৌশল ঠিক করা হয়েছিল, সেই নথি কিন্তু একেবারে এখান থেকে চুরি করা হয়েছে, সেই নথি একেবারে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছিল। সেই নিয়ে কিন্তু ইডির বিরুদ্ধে ইতিমধ্যে চুরির অভিযোগ একদিকে তৃণমূলের পক্ষ থেকে যেমন করা হচ্ছে, অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকে অভিযোগ ইতিমধ্যে ইলেকট্রনিক থানায় করা হয় বলে এমনটাই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। যেভাবে ইডি তদন্ত করছে, যেভাবে ইডি তল্লাশি করছে প্রতীক জৈনের বাড়িতে, প্রতীক জৈনের অফিসে, তা অনৈতিক দাবি জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ প্রতীক জৈনের পরিবার। অর্ণব আছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে, কি খবর আছে অর্ণব আমাদের কাছে? দেখো, বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে একেবারে আজকে কাজের একেবারে শেষ মুহূর্তে ওঠার আগে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সব্যসাচী বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের পরিবারের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং আজকের যে ইডি অভিযান, প্রতীক জৈনের বাড়িতে যেভাবে ইডি অভিযান হয়েছে এবং তার অফিসে, এই পুরো বিষয়টার মধ্যে অতি সক্রিয়তা লুকিয়ে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি এবং এখানে একগুচ্ছ আইনি প্রশ্ন তাদের মধ্যে রয়েছে, যে আইনি প্রশ্নগুলোর উত্তর তারা খুঁজে পাচ্ছেন না। তাই বিচারপতি শুভ্রা ঘোষের হস্তক্ষেপ তারা প্রার্থনা করেছেন। উল্লেখ্য, যখন বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় প্রতীক জৈনের পরিবারের তরফে আইনজীবীদের মাধ্যমে, সেখানে উপস্থিত ছিলেন ইডির আইনজীবীও বা ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীও এবং এক্ষেত্রে নোটিশ সার্ভ, অর্থাৎ প্রতীক জৈনের পরিবারের যে অভিযোগ সেই সংক্রান্ত মামলার যে কপি, সেই কপি ইডিকে, এক্ষেত্রে নির্দিষ্টভাবে ইডির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে দিয়ে কালকে আসতে বলা হয়েছে, কালকে এই মামলা শুনানি হবে। অন্যদিকে ইডির তরফে একটি যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, সেক্ষেত্রে সেই মামলাও প্রস্তুতি চলছে, কাল সকালে দৃষ্টি আকর্ষণ করে কালকে হয়তো সেই মামলা শুনানি হবে। তবে এক্ষেত্রে যে অভিযান হয়েছে, ইডির অভিযান হয়েছে প্রতীক জৈনের বাড়িতে, আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং তার অফিসে, পুরো বিষয়টার মধ্যে আইন ভাঙার মতো ঘটনা ঘটিয়েছে ইডি, এমনটাই অভিযোগ। তাই এই ইডি অভিযানে ইডির যে অতি সক্রিয়তা, আইনি সরব আর পরিবার এবং হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা। নির্দিষ্টভাবে কি আবেদন তা কাল সকালে বিষয়টি আরো ডিটেলসে জানা যাবে এবং হয়তো মনে করা হচ্ছে দুটি আবেদনই, অর্থাৎ একদিকে ইডি, অন্যদিকে প্রতীক জৈনের পরিবারের দুটি আবেদনই হয়তো বা একযোগে শুনানিও হতে পারে। ধন্যবাদ। কিন্তু ইডির বিরুদ্ধে অভিযোগ, আইপ্যাকে তল্লাশি করার নাম করে তৃণমূলের দলের
যাবতীয় কাগজপত্র নথি সেই সব কিছু তারা নিচ্ছে, সেই সব কিছু তারা হাতিয়ে নিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে এবার বিবৃতি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি বিবৃতি দিল তারা? অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ইডির তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে বা বিবৃতি জারি করা হয়েছে সেখানে তারা স্পষ্ট করে দিচ্ছেন যে আজকে তাদের যে অভিযান, এটা কয়লা পাচার মামলায় অভিযান। এই অভিযানে কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে তাদের তরফে কোনো অভিযান চালানো হয়নি। তারা তদন্তের স্বার্থে আজকে যে অভিযানগুলো তারা করেছেন, মোট 10টি জায়গায় তারা অভিযান চালিয়েছেন। তার মধ্যে আমাদের রাজ্যে 6টি জায়গায় অভিযান চালানো হয়। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লরেন্স স্ট্রিটের বাড়িতে যেমন অভিযান চালানো হয়েছে ইডির তরফে, এবং একই সঙ্গে ইডির তরফে অভিযান চালানো হয়েছে তার সল্টলেক সেক্টর 5-এর অফিসে। সেক্ষেত্রে ইডির বিবৃতিতে তারা স্পষ্ট করেছে যে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে অভিযান তারা চালানো হয়নি। এটি ভোট সংক্রান্ত কোনো সম্পর্কিত কোনো বিষয় বা কোনো বিষয়ে তারা তদন্ত করতে গিয়ে তারা তদন্ত চালিয়েছে এমনটা নয়। তারা অভিযান চালিয়েছেন, এটি পুরনো একটি মামলা, কয়লা পাচার মামলাতে অভিযান চালিয়েছেন। এবং ইডির বিবৃতি তারা স্পষ্ট করেছেন যে আজকে তারা সকাল থেকে যে অভিযান চালাচ্ছিল সেই অভিযান শান্তিপূর্ণভাবে তাদের অভিযানের কাজ চলছিল। আজকে সকালে এই অভিযান চলাকালীন 2টি জায়গার কথা তারা উল্লেখ করেছেন এই বিবৃতিতে। একটি হচ্ছে প্রতীক জৈনের বাড়ি, অন্যটি প্রতীক জৈনের সেক্টর 5-এর অফিস, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ এবং একই সঙ্গে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকরা এই সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা নথি সরিয়ে নিয়ে গেছেন। এই বিষয়টাও কিন্তু তারা তাদের বিবৃতির মাধ্যমে তারা সামনে এনেছেন। ধন্যবাদ অমিত।